আর দাসর মামা গালোর কারণে চাকরি পাইলাম না। আচ্ছা দেখি এটাই করণ যায় কিনা। উস্তাদ সাদ্দাম আইছো? আসছি। তুমি হ্যাঁ, নতুন সঠিকভাবে তো মালে তো কম কেন? মাল কম দে বলতে আমি তো তেমন একটা রাস্তাঘাট চিনি না। ঠিক আছে, হ্যাঁ সাদ্দাম ধরো, সাদ্দাম ধরো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। দেখি আল্লাহ চেষ্টা তোমারে করে। এনে এটাই। দিব। এখন এই যে মাল তো নামানি লাগে। ঠিক আছে, মাল নামাও, একটু জিরাই নাও, জিরাই নাও, জিরাই নাও, জিরাই নাও, জিরাই নাও। আজকে সারাটা দিন টাইম লেগে গেছে। ফ্যানে তুলে যাও। জানি না গিরে গিরে লোকটা চিনা চিনা লাগে না? ওটা ওটা হ্যাঁ, লোকটা তো চিনা চিনা লাগতেছে, আঙ্গ এলাকার মনে হইতাছে। সাতাম ভাই কি খবর? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই তো ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ছোট ভাই, তোমরা এদিকে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে? এই তো আপনি তো শিক্ষাগত অনেক যোগ্যতা আছে, ভাই, তো আপনি শিক্ষাগত এখানে কেন? যোগ্যতাতে তো কোনো লাভ নাই। আসছিলাম একটা চাকরির আশায়, পরে অনেক সামনে একটা গার্মেন্টস চাকরি করছিলাম, ওইখানে দাঁড়ি মামু কালু। কারণ আমার তো আর তেমন একটা মামু কালু নাই, সংসারের চাপ, ঠিক আছে, বউ বাচ্চা আছে, সব কিছুই আছে। এখন এই যে না হয় ব্যাপারে করে লাস্টে আমি এই যে এটা বাচ্চা নিছি, কিছু একটা তো করতে হবে, ঠিক আছে, এই জন্য আর কি। কালাম ধরো, আমি হিসেবে। এই সাদ্দাম এদিকে আসো। এই তুমি ওইদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? একদম বসো, বসো। তুমি কি ওরা চিনো? হ্যাঁ চিনি তো, আমাদের এলাকার বড় ভাই, অনেক শিক্ষাগত ও, আচ্ছা, যোগ্যতা আছে আচ্ছা। ওনার। শিক্ষা যোগ্যতা কোন পর্যন্ত সাদ্দাম? আমি এই তো আমাদের ডিগ্রি কলেজ থেকে স্নাতক কমপ্লিট করেছি। তুমি আমার আগে বলবো না, তুমি এই কাজের মধ্যে আইসা আমি তোমার দিলাম, আমি তো নিজে তো আমি নিজে শিক্ষাটা তো অনলাইন করলাম না। তাহলে এখন কি আচ্ছা, যাই হোক, করবো? তুমি কাজ করতেছো, সমস্যা নাই, কাজ কোনোটাই ছোট না, সেটাই। কাজ সমস্ত কিছু বড়, কোনো সমস্যা নাই। যাক, তোমার কালকে থেকে আমি এই ব্যবসা দিব না। ওস্তাদ, আপনি এই ব্যবসা না দিলে আমি কিভাবে চলবো? না না, আমি তোমার ব্যবস্থা করে দিতেছি। তুমি আপাতত আমার অন্য কোনো মনে মনে হয় আমার মালটা হিসাব টিসাব করে রাখবা, মালটা করে রাখবা, কারণ শিক্ষিত হয়ে এভাবে নিচু না মানে এটা আমার কাছে বিবেকে বাধা দিয়ে দেয়। কিন্তু গার্মেন্টে যারা অবস্থা এত বুঝে তারা তো অনেক বড় বড় না, শিল্পপতি, তারা তো এই জিনিসটা বুঝে না। তারা শিল্পপতি, তারা গরিব তো কিছু বুঝে না। তারা যদি গরিব হতো তাহলে তো এই বুঝতো। আমি তো গরিব মানুষ, আমি তো গরিব থেকে এই পর্যন্ত আমি গেছি, ব্যবসা বাণিজ্য করে চলতেছি, বুঝতেছি, খাইতেছি। আর তোমার আমি একটা যে কোনো কাজে যাম, তোমার এই ব্যবসা করতে হবে না, তুমি করো আপাতত ম্যানেজার বুঝতে কাজ করো, ঠিক আছে? এত বড় কি আমি সামলাইতে পারবো? হ্যাঁ ইনশাল্লাহ পারবা। তুমি পারবা না মানে? আমি তোমার শিক্ষা যোগ্যতা আমার মূল্যায়ন করি, শিক্ষা যোগ্যতা অনেক ভালো। প্রকাশ করতে পারতাছি না যে ইনশাআল্লাহ, আপনারা আসলে এত বড় একটা বুদ্ধ দিয়েছেন। তোমরা দোয়া করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ তুমি অনেক বড় হও, আমি দোয়া করি ইনশাল্লাহ। ঠিক আছে, সাদ্দামের মতন হাজারো শিক্ষিত বেকার রাস্তাঘাটে ঘুরতেছে, কিন্তু তাদেরকে কোনো কাজে গার্মেন্টসে গেলে মামু কালু ছাড়া কোনো চাকরি নাই। তাদের মতন হাজারো বেকার যুবক রাস্তাঘাটে অনেক ঘোরাফেরা করে, কিন্তু আমি মনে করি কি তাদের মতন শিক্ষিত বেকারদেরকে গার্মেন্টসে জব করার মতন একটা ব্যবস্থা করে দেন। মামু কালু ছাড়া দিলেন মেধার উপর দিয়া তাদেরকে কর্ম দেওয়া হয়, এবং কোনো কাজকেই আমি মনে করি এই দেশে ছোট করে দেখার মতন কোনো কিছু নাই। ইনশাল্লাহ সাদ্দাম ইনশাল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এই কর্মজীবনে, ইনশাল্লাহ।